সালাউদ্দিন ভাই এবং হাসিবুল ভাইয়ের যে অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাক্রান্ত এবং আমরা জানি যারা এই অক্টোবরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মানে সর্বপ্রথম এই আমাদের এই হাসিল ভাইয়ের আব্বা যে আমাদের শহীদ চাচা এবং সালাউদ্দিন ভাই এরাই মনে সর্বপ্রথম অক্টোবরে আসে আমার জানা মতে রক্তগুয়াতে। তবে এরা দীর্ঘদিন যে সুনামের সাথে ব্যবসা করে গেছে, আমরা চাই আল্লাহর পাকের কাছে দোয়া করি তারা যেন জান্নাতবাসী হোক এবং সকলে তাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমি একটা কথা বলি, এই অক্টোবরের ব্যবসা করবেন, সবাই সুন্দরভাবে ব্যবসা করবেন। যদি আপনাদের কাছে কোনোভাবে কোনো কিছু অনিয়ম কিংবা কোনো কিছু দুর্নীতি করে থাকে আমাকে বলবেন, আমি যতটুকু পারি আপনাদের পাশে আছি, সবসময় থাকবো। এই দোয়া করি, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। হ্যালো, যাই হোক আমাদের সামনে আমাদের সালাউদ্দিন ভাই, তারপর হাসিবুল আমাদের ছোট ভাই দীর্ঘদিন ব্যবসা করেছে আমাদের সামনে, অথচ আমাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেনি আমার জানা মতো, নাকি কোনো খারাপ ব্যবহার ছিল তার? ছিল না। অতএব আমরা তাদের ভালো কামনা করি, তারা জান্নাতবাসী হোক। আমাদের ছেড়ে চলে গেছে, আমরা সকলেই যাচ্ছি, অক্টোবরে যাচ্ছি। আমরা বিভিন্ন গ্রামের মানুষ আছি, কিন্তু এখানে এসে আমরা সব একই পরিবারের মানুষ, নাকি আমরা সকলেই একে অপরের বিপদ আপদে সাহায্য সহযোগিতা এগিয়ে আসবো, এটা আমাদের অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ। এবং আমরা সৎভাবে ব্যবসা করব এবং আমাদের কেউ যদি কোনো বিপদে পড়ে, আমাদের বাড়ির লোকজন আছে এবং বাড়ির বাইরে সকলে আমরা কিন্তু কমিটির লোক বলা যায়, সকলেই আমরা সকলকে নিয়েই কিন্তু আমরা সকল এখন এখন সকলেই কিন্তু আমরা সহযোগিতা করবো একে অপরের। কোনো দোকানদার যদি কোনো বিপদে পড়ে, আমরা অবশ্যই তার সহযোগিতা এগিয়ে যাবো, ঠিক আছে? এখন আমাদের আরও কথা বলার অনেকজনই আছে, যেমন হুজুর আছে, সময় কম, আমি বক্তব্য দীর্ঘায়িত করলাম না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরপুর অফতার ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের আজকে সালাউদ্দিন চাচা ও হাসিবুল চাচা আমাদের মৃত্যুর জন্য আমরা শোকার্ত এবং সবাইকে তাদের জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি এবং সবাই দোয়া করবেন। আর এই ব্যবসায়ী সমিতির আমরা যারা উপস্থিত আছি সবাই চেষ্টা করবেন আমরা সবাই মিলেমিশে একসাথে যেন ব্যবসা ভালোভাবে করতে পারি এবং দ্বিধাদ্বন্দ্ব থাকলে আমরা সবাই নিজেদের ভিতরে সেটা সীমাবদ্ধ রেখে নিজেরাই সে সমাধান আমরা যেন ঠিক করতে পারি। এই বলে আমি আমার কথা শেষ করছি। ইলিয়াস ভাই আসেন, দুটা কথা বলেন। আসেন আসেন। ইলিয়াস উপস্থিত বর্তমান ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দকে আসসালামু আলাইকুম। আজকের এটা একটা দোয়ার মাহফিল। আমরা ইতিমধ্যেই এই ঈদের পরে আমরা আমাদের একজন প্রবীণ ব্যক্তি আমাদের সালাউদ্দিন মামা এবং একজন আমাদের ছোটো ভাই, আমাদের স্নেহের ছোটো ভাই, দুজন মানুষকে আমরা হারিয়েছি ইতিমধ্যে কয়েকদিন আগে। তো যাই হোক, আমরা আজকে তাদের এই বিদায় আপনার মাঝে কামনা করছি এবং আপনারা সকলেই
যদি তাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, যদি মানুষ ভুলে বোঝে না, যদি আমাদের এই দুইজনের কোনো ভুল থেকে থাকে আপনাকে বিনীত অনুরোধ করছি, আমি চলতি দায়িত্বে সভাপতি দায়িত্ব থেকে এই জায়গা থেকে আমি বলছি যে আপনারা প্রাণ খুলে তাদেরকে ক্ষমা করে দেন। আর এই মুহূর্তে ক্ষমা ছাড়া তাদের আর কিছু করার বা দেওয়ার আমাদের কিছুই নেই, দিতে পারবো না, ইচ্ছা করলে ইচ্ছা থাকলেও তাদের পৌঁছাতে পারবো না। আর আরেকটা কথা বলছি যে সেটা হচ্ছে যে আমরা আমাদের এই যে মানে সুন্দর একটা সম্ভব জীবন পরিবেশে আমরা যে অবস্থানটা করছি, আর এইভাবে যেন আমরা ডাকলে সবাইকে মুহূর্তে সবাইকে এক জায়গায় পেয়ে যাই। আমার অন্য কোনো দাবি নেই, দাবি একটাই। আর এখানে আমরা ব্যবসা করছি, আমরা কিন্তু সকল দিকে উঠে রেখেই স্বাভাবিকভাবে আমরা ব্যবসা করি। আমরা রাজনীতি আমাদের ভিতরে ঢুকুক, এটা আমরা চাইনি। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে এই অনুষ্ঠানটার সাথে সাথে আমাদের এই নতুন বর্তমান ব্যবসা সমিতির প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানটাও ঘোষণা করছি আমি। বিশেষ কিছু আর বলার নেই, হুজুরকে দিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই শুনলাম যে কি উদ্দেশ্যে আজকে দোয়ার আয়োজন। এটাই চির বাস্তব সত্য যে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে আগে আর পরে, কিন্তু সেই ব্যক্তি সফলকাম হবে যে ব্যক্তি আল্লাহর বিধান নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করবে। মানুষ যাতে আফসোস করে মৃত্যুবরণ করার পর যে একজন সৎ ব্যবসায়িক আমরা হারিয়েছি, এই আফসোসটা যেন আমরা করি। তাই সকলের কাছে অনুরোধ থাকবে যে আমরা সৎ ব্যবসায়ী যেন আমরা হই, সকলের প্রতি ভালোবাসা যেন আমাদের থাকে। কেউ বিপদে পড়লে, কেউ যদি কোনো সমস্যায় পড়ে, পাশে যারা আমরা আছি কমিটি পর্যন্ত ওই দিকে না দেখে যে কমিটিকে বলবো তারপরে ব্যবস্থা হবে, ওই পর্যন্ত না গিয়ে তাৎক্ষণিক 5 জন এসে একজন ব্যবসায়ীকে হামলা করবে আর আমরা বসে থাকবো, বলবো যে না এটা তো কমিটির দায়িত্ব, কমিটি দেখবে, এইদিকে আমরা করবো না। সকলে মিলেমিশে, আমার পাশের দোকানদার বিপদে পড়েছে, হুট করে অসুস্থ হয়ে গিয়েছে, আমাকে আপনাকে তাৎক্ষণিক ধরে হাসপাতালে নিয়ে যেতে হবে, বসে থাকা যাবে না যেন এই দায়িত্ব কমিটির, এই দায়িত্ব সদস্যরা করবে, এটা করা যাবে। তবেই না আমি আপনি সঠিক একজন মনুষ্যত্ব মানে বলা মানুষ আমি হতে পারবো। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই যেহেতু পরিবার ছেড়ে সারাদিন এখানে থাকি, সকলে আপন ভাইয়ের মতো আমরা যেন থাকতে পারি, সকলের বিপদে যেন আমরা এগিয়ে যেতে পারি, সকলেই আমরা যেন মিলেমিশে ব্যবসা পরিচালনা করতে পারি। এরকম অনুষ্ঠান, এরকম সামনে কোনো বিপদ আপদ হলে সকলকে যেন আমরা যদি ডাক দিই, এইভাবে যেন আমরা সকলে আসতে পারি, এই আশা প্রত্যাশা রেখেই আজকের আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ শেষ করব। সকলে আমরা দোয়ার উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম।